এই দেখো মাচুনা স্টেশন ঘুম, দার্জিলিং এর ঘুম স্টেশন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে বোনকে নিয়ে। তো আমরা আজকে 3 বোন মিলে বেরিয়েছি। আমার যে মামার মেয়ে গ্রামের বাড়ি থেকে এসেছে, ও তো আর কদিন পরে চলে যাবে, ওই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ইকো পার্কে। তো এখন তো শীতকাল, তো শীতকালে তো একটু মনটা চায় না একটু ঘুরু করি, তো ওই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি 3 বোন মিলে ঘুরতে। তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো বন্ধুরা, এবার ইকো পার্কের ভিতরে ঢোকা যাক। তো ইকো পার্কের ভিতরে ঢুকতে পার হেড 30 টাকা করে আমাদের টিকিট নিয়েছে। আর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 7টা অবধি খোলা থাকবে। আর সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ। চলো চলো ফ্লাওয়ার। মাথা বার করবে না। হাই, এই দেখো মাচুনা। হাই, এই পা দেবে না। এপি ওর হাত ধর। পার্কের সব কিছুই তো ভালো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে এই রোজ গার্ডেন। এই গোলাপ ফুলের বাগানটাতে এত মনটা টানে যে কি বলবো। এমনিতেই ঠান্ডার সময় তো ফুলের সিজন, তো কি সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে, একটু দেখো তোমরা। আর আমার তো ঠান্ডা লেগে পুরোই গলার অবস্থা একদমই খারাপ। জানি সাউন্ডটা হয়তো ঠিকঠাক শোনা যাচ্ছে না, বাট তোমরা একটু মানিয়ে নিও।
আর ব্লগটা পুরো দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করো, আমি সবাইকে রিপ্লাই করে দেবো। হাই, তুমি বসে পড়েছো কেন? হ্যালো। মুখোশ, এটা হচ্ছে মুখোশের পার্ক, মুখোশ পার্ক। হ্যাঁ, মুখোশ গার্ডেন। স্টেশন ঘুম, দার্জিলিং এর ঘুম স্টেশন, স্টেশন ঘুম। চিলড্রেন পার্ক। ইকো পার্কের ভিতরে আমরা আর একটা পার্কে ঢুকবো, সেটা হচ্ছে আমাদের বিশ্বের 7ম আশ্চর্য। তো সেই জায়গাতে আমরা এখন যাচ্ছি। সেখানে ভিতরে তাজমহল আছে, চীনের প্রাচীর আছে, মিশর আছে। চলো তাহলে দেখতে থাকো ভিতরে আমরা তোমাদেরকে কি কি দেখায়। আর এখানে ঢুকতে কিন্তু পার হেড 30 টাকা করে লাগবে। আর হ্যাঁ, এখন আমরা বসে বসে চিপস খাচ্ছি আর বাচ্চাগুলোকে বিস্কিট দিয়েছি। তোমরা এখানে বাইরে থেকে খাবার নিয়ে আসতেই পারো, অসুবিধা নেই। মানে তোমরা বাইরে থেকে খাবার, দুপুরবেলা যারা ঘুরতে আসে তারা দুপুরের লাঞ্চ নিয়ে এখানে এসে পিকনিক টাইপের একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাবে। এরকম করে সারাদিনটা কাটানোই যায় এখানে। তো বাইরের খাবার এখানে অ্যালাউ করা হয়। যাবো তো, চল। এখন চীনের প্রাচীর বাকি। এখন ঠান্ডা ওয়েদার বলে প্রচুর লোক হয়েছে, এত লোক যে বলে বোঝানো যাবে না। তো আজকে আর আমরা বেশি দূর ঘোরাঘুরি করলাম না, কারণ পুরো ইকো পার্কটা একদিনে ঘোরাটা একদমই অসম্ভব, কারণ এটা অনেকটা ইকোর জমি নিয়ে বানানো। তো আর একটা দিন এসে অন্য আর একটা সাইড আমরা ঘোরাঘুরি করবো, কারণ দেখতেই পাচ্ছ দুটো বেবি আছে সাথে, তো তাদেরকে ক্যারি করে হাঁটাটা খুব কষ্টের। তো অন্য আর একদিন এসে অন্য আর একটা সাইড ঘুরতে যাব। তো আজকে আমরা এখানেই ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেবো। তো 6:30 7টা বাজতে যায়, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খুব তাড়াতাড়ি তোমরাও গিয়ে ঘুরে এসো ইকো পার্ক থেকে। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবারই একটু ঘুরু ঘুরু মন করে, আর ঘুরতে গেলে কার না ভালো লাগে, তাই না? তো তোমরাও চটপট চলে যাও আর ইকো পার্ক থেকে ঘুরে এসো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যে বন্ধুরা আমার ব্লগটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো ফ্রেন্ড, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই ফ্রেন্ডস।